পোল্ট্রি খাত প্রান্তিক খামারি থেকে শুরু করে ফিড মিল, ব্রিডার্স আর ওষুধ খাত সবখানেই নেমেছে স্থবিরতা। বন্ধ হচ্ছে খামার, কমছে উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে পোল্ট্রি শিল্পকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। প্রান্তিক খামারিদের রক্ষায় সমন্বিত পরিকল্পনা প্রণয়নের তাগিদ তাদের। মীর মঞ্জুরুলের ক্যামেরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে প্রতিদিনের মতো আমি জুয়েল সরকার আছি আপনাদের সাথে মুরগির, হাঁসের বাচ্চার বাজার জানানোর জন্য। আপনারা জানেন পোল্ট্রি শিল্প ধ্বংসের পথে, বন্ধ হয়ে যাচ্ছে অনেক খামার। তো একদিকে খামার বন্ধ হয়ে যাচ্ছে, যার কিছু কিছু খামার ছিল নতুন করে ইন্ডিয়াতে একটি রোগ আসছে, সেই রোগে অনেকগুলো ফার্ম খালি হয়ে যাচ্ছে, রাতারাতি মরে যাচ্ছে। ধ্বংসের পথে পোল্ট্রি শিল্প। তো এই নিয়ে কাজ করার মতো কোনো সেক্টর নেই, একমাত্র বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার এটা নিয়ে কয়েকদিন পর পর প্রাণী মন্ত্রণালয়ে চিঠি দেয় এবং হেসারি মালিকদের চিঠি দেয়। হেসারি মালিকদের বারবার ওনারা রিকোয়েস্ট করে যেন বাচ্চার দাম না বাড়ায়, মুরগির দাম যেন না কমায়। হেসারি মালিকরা আমাদেরকে এটা জানিয়েছেন যে ওনারা মুরগির দাম কমায় না, যদি খামারিরা কাপ্তান বাজারে চলে আসে তাহলে কাপ্তান বাজার খারাপ যায়, সারা বাংলাদেশ মুরগির বাজার খারাপ হয়ে যায়। তো এই কয়দিন প্রান্তিক খামারিরা কাপ্তান বাজার একটু কম আসতেছে, যার জন্য কাপ্তান বাজার একটু ভালো যাচ্ছে। এই কারণেই সমগ্র বাংলাদেশ পোলট্রি মুরগির বাজার ভালো যাচ্ছে। তো এরকম ভালো বাজার রাখতে আপনারা কেউ কাপ্তান বাজার আসবেন না। আপনারা যদি কাপ্তান বাজার না আসেন তখনই বাজার ভালো যাবে, কাপ্তানে সাইড বাজারও আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি পোলট্রি মুরগির বাচ্চার বাজার। আজকে পোলট্রি মুরগির বাচ্চার বাজার যাচ্ছে 40 থেকে 50 টাকা পিস। কালার বার্ডের বাচ্চা যাচ্ছে 36 টাকা থেকে 46 টাকা পিস। ব্রাউন ককের বাচ্চা যাচ্ছে 20 টাকা থেকে 25 টাকা পিস। সোনালী মুরগির বাচ্চা যাচ্ছে 32 টাকা থেকে 42 টাকা পিস। টাইগার মুরগির বাচ্চা যাচ্ছে 30 টাকা থেকে 35 টাকা পিস। তা বাচ্চা উঠাবেন কিনা সিদ্ধান্ত আপনাদের। আরতদার কেন বেঁধে রাখলো খামারিকে? আপনার যে ছবি দুটো দেখতে পারতেছেন, একটি ছবি আমার, আরেকটি ছবি হচ্ছে একজন প্রান্তিক খামারির। উনি হচ্ছে একজন প্রান্তিক খামারি, ওনার বাড়ি পাবনা চাটমহল। তো উনি গতকালকে 2 গাড়ি মুরগি বিক্রি করেছিল, অসুস্থ সোনালী মুরগি, ঢাকার কাপ্তান বাজারে পার্টির কাছে। তা আপনারা জানেন অসুস্থ মুরগিকে যেটা কম থাকে, তো উনি একটু কম রেটে বিক্রি করছিল, 200 টাকার নিচে বিক্রি করছিল। তারপর 2 গাড়ি সিরাজগঞ্জ পার হওয়ার পরে ওনার নাম্বার বন্ধ করে ফেলছে, ওনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। তো উনি আগে ঠিকানা দিয়েছিল, সেই গাড়ির লোকজন ঠিকানা অনুযায়ী ওনার বাড়িতে চলে যায়। তারপর গিয়ে দেখে মুরগিও নাই, উনিও নাই। তারপর ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করা হলে এলাকাবাসী নিয়ে ওনার ওয়াইফ জানায় আমার স্বামী গাড়ি ভাড়া করে মুরগি ঢাকা বেচতে নিয়ে গেছে। তো যদি আপনি গাড়ি ভাড়া করে ঢাকা মুরগি বেচতে নিয়ে যাবেন তাহলে 2টা গাড়ি কেন আনলেন? এটার বিচার হওয়া উচিত। যাক, ওইখানে বিচার না পেয়ে ওনারা ঢাকা চলে আসছে। আয়সা ধারণা করছে ওনার তো ঢাকা শহর মুরগি নিয়ে আসছে, যে কোনো বাজারে আসবে। তো ঢাকা কোথায় কোথায় সোনালী মুরগি বিক্রি হয়, দেশি মুরগি বিক্রি হয়, ওনাদের জানা আছে। প্রত্যেক পয়েন্টে পয়েন্টে লোক সেটিং করে রাখছে। তো রাত 1টা থেকে 2টা বাজে উনি মুরগি নিয়ে রায়ের বাজারে ঢুকছে। আর যাদের কাছে মুরগি বিক্রি করছিল ওনারা হুন্ডা নিয়ে গিয়ে অ্যাটাক দিছে এবং এই খামারিকে বেঁধে রাখছে, বাইরে রাখছে পিলারের সাথে। সকালে বিচার করবে। উদ্ধার করার মতো কেউ নেই। পুলিশ আসছিল উদ্ধার করার জন্য, পুলিশে উদ্ধার করতে পারে নাই, কেননা এটা হলো কমিটিদের ব্যাপার। তা উনি কোনো কিছু ভেবে না পেয়ে বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টারে ফোন দিছে। তখন আমাদের স্যার আর আমরা নগদে গাড়ি নিয়ে চলে গেছি, কেননা খামারিদেরকে উদ্ধার করাই আমাদের কাজ। যেহেতু আমাদের পোল্ট্রি হেলথ সেন্টার, মানুষকে হেল্প করা আমাদের দায়িত্ব, এই জন্য আমরা সাথে সাথে চলে গেছি। গিয়ে আমরা এই ঘটনা সম্পূর্ণ জানতে পারি যে সম্পূর্ণ দোষ এই খামারির। যেহেতু উনি 2 গাড়ি নিয়ে গিয়ে মুরগি দেয় নাই, নাম্বার বন্ধ করে রাখছে। আবার সেই মুরগি গাড়ি ভাড়া করে বেশি টাকার লোভে ঢাকা নিয়ে আসছে মুরগিগুলো বেশি টাকা বিক্রি করার জন্য। লোভে পাপ, পাপে মৃত্যু। তো কমিটিরা ওনাকে 2 লক্ষ টাকা জরিমানা করছে শাস্তি যাবত। তো আমরা সেখানে বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার সেই বিচার আবার আপিল করে আমরা নিজেরা বিচার করে মাত্র 20,000 টাকা জরিমানা দিয়ে ওনাকে উদ্ধার করা হয়। ওনাকে উদ্ধার করে সসম্মানে টিকিট কেটে বাসের মধ্যে আমরা উঠিয়ে দিয়েছি। তা আপনারা কেউ ভবিষ্যৎ কোনো গাড়ির সাথে মাল মিস করবেন না, তাহলে হয়তো আপনার বা আপনার ফ্যামিলির কারো ক্ষতি হতে পারে।
এই ধরনের কিছু কিছু খামারির জন্য বাংলাদেশের প্রত্যেক খামারির বদনাম হয়। তা আসুন আমরা যেন কোনো গাড়িওয়ালার সাথে, গাড়ির মালিকদের সাথে, ঢাকার পার্টির সাথে এ ধরনের কাজকাম না করি। আমার পোষাবে না, আমি বিক্রি করব না। কেন কম দামে বিক্রি করে গাড়ি দুটা এনে গাড়ি ফেরত দিতে হবে, মোবাইল বন্ধ রাখতে হবে? এটা এলাকা তো বদলাম, ঢাকাতে বদলাম হয়েছে। যার বদলাম হয়েছে সে নিজে বসতেছে কেমন হয়েছে, পরে আমার সাথে বলছে স্যার আমার সম্পূর্ণ আমি লজ্জিত স্যার, আমার নিজের ভুল, আমি লোভ সামালতে পারিনি। আমি বলছি এই ধরনের ভুল করবেন কেন? তো আপনারা সবাই এই ভুলটি আর করবেন না। তো সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের ভুল আর আপনারা কখনো করিয়েন না। সবার সাথে ভালো ব্যবহার করবেন, কথা রাখার চেষ্টা করবেন, তাহলেই পৃথিবীতে সবসময় আপনি ভালো থাকতে পারবেন। তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে সর্বপ্রথম আজকের পোলট্রি মুরগির বাজার। আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 3 কেজি সাইজ 155 টাকা কেজি, 2 কেজি 500 গ্রাম 150 টাকা কেজি, 2 কেজি 148 টাকা কেজি, 2 কেজি নিচেরগুলো 146 টাকা কেজি, 1.5 কেজি 135 টাকা কেজি, গিরিল 132 টাকা কেজি, কেজির নিচেরগুলো 60 থেকে 70 টাকা কেজি। তাই ছিল আজকের পোলট্রি মুরগির বাজার। এখন জানিচ্ছি আজকে সোনালী মুরগির বাজার। সোনালী মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে, যেটা অরিজিনাল সোনালী সেটা বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, ক্লাসিক 230 থেকে 240 টাকা কেজি, সোনালী হাইব্রিড 220 থেকে 225 টাকা কেজি। তো এই ছিল সোনালী মুরগির বাজার। তো এখন জানিয়ে আপনাদেরকে কালাবাট মুরগির বাজার। কালাবাট মুরগি আজকে 215 টাকা থেকে 230 টাকা কেজি বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ। তো এই ছিল কালাবাট মুরগির বাজার। এখন জানিয়ে দেবো আপনাদেরকে লেয়ার মুরগির বাজার। লেয়ার মুরগি আজকে সাদাটা বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, লেয়ার মুরগি যেটা লালটা বিক্রি হচ্ছে 220 টাকা কেজি। তো এই ছিল লেয়ার মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে পিকিং স্টার 13 হাঁসের বাজার। পিকিং স্টার 13 হাঁস, বেলজিয়াম হাঁস বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি। দেশি হাঁস আগে ছিল 300 টাকার উপরে কেজি, যেহেতু গরম পড়ে গেছে এখন দাম কমে গেছে, এখন হয়েছে 250 টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে। আর পিস বিক্রি করতে পারবেন 300 টাকা থেকে 350 টাকা পিস। তো এই ছিল হাঁসের বাজার। তো সকলে ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে অবশ্যই আদায় করার চেষ্টা করবেন। আপনার আব্বু আম্মু যদি বেঁচে থাকে তাদের যত্ন নেবেন। আর আমি যতগুলো কথা বলেছি, যদি আমার কথার দ্বারা আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মন থেকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।